হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী আপনাকে আমাকে বদলানোর জন্য পৃথিবীতে এসেছিলেন, আপনাকে আমাকে পাল্টানোর জন্য এসেছিলেন, আপনাকে আমাকে চেঞ্জ করার জন্য এসেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেন, তখন এই পৃথিবীর জমিনে হাতে গোনা কয়েকটা মাত্র মুসলমান ছিল। অনেকে মনে করে আমাদের নবী থেকে মনে হয় মুসলমান, তার আগে মনে হয় মুসলমান ছিল না। ভুল। অনেক পয়গম্বরেরা দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে তুমি কবুল করে নাও, আমাকে মুসলিম হিসাবেই তুমি রাখো আর মুসলিম হিসাবেই কবুল করে নাও। অনেক পয়গম্বরেরা দোয়া চেয়েছেন, ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, ঈসা নবী, মুসা নবী দোয়া চেয়েছেন, আরো অনেকেই দোয়া চেয়েছেন। আদম নবী তিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন, একজন মুসলিম হিসাবে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে ইসলাম ধর্ম মনে হয় আমাদের নবীর থেকে, না, ইসলাম ধর্ম এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনার আমার নবী এই পৃথিবীর জমিনে বদলানোর জন্য এসেছিলেন, মানুষকে পাল্টানোর জন্য এসেছিলেন। দয়ার নবী পৃথিবীতে আসার কিছু কম বেশি প্রায় 2500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে, আপনার আমার নবী আজ থেকে 1500 বছর আগে, কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। দয়ার নবীর আরো 500 বছর কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা আমি বলবো না, ঈসা নবীর জামানার ঘটনা আমার বলার এখন সময় নাই। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। এই চতুর্থ আসমানে তুলে নেওয়ার পর থেকে আমার পৃথিবীর মাটিতে কোনো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আর ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোনো খলিফা ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিনিধি পৃথিবীর জমিনে না থাকায় মানুষ গাইডলেস ভাবে চলছিল। গাইডলেস of all people in the world, সারা পৃথিবীর মধ্যে তখন মানুষজন ছিল সব গাইডলেস, কোন পথ প্রদর্শক ছিল না, কোন রাহবার ছিল না, কোন নির্দেশক ছিল না। এই যে আপনাদেরকে আমি একটা ওয়াজ করে একটা নির্দেশ দিচ্ছি, একটা গাইড দিচ্ছি, এইভাবে গাইড দেওয়ার মতো কেউ ছিল না। নবীরা যে এটা করেছেন, এই যে যেটা করছি আমরা, এটা নবীরা করেছেন। এখন নবীদের রেখে যাওয়া কাজটা আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত আলেম তারা করছে। আপনার ঘরের ছেলেটাও এখানে করতে পারে, সেও যদি আলেম হয়, আল্লাহ সে যোগ্যতা যদি তাকে দেয়, সেও স্টেজে বসে ওয়াজ করবে। কথা ঠিক না ভুল? ইসলামে এরকম কিছু নাই যে ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, কোরাইশ খানদানের আওলাদ, দুই দিক থেকে কোরাইশ খানদানের সন্তান, সেই শুধু ওয়াজ করবে। আর আপনার ঘরে আপনি চাষিবুসি মানুষ, আপনার ঘরের ছেলেটা ওয়াজ করতে পারবে না? না, ইসলামে এরকম রাজতন্ত্র কিছু নাই, গণতন্ত্র। আপনার ঘরের ছেলেটাও যদি যোগ্য হয়, সেও স্টেজে বসে বসে মানুষকে হেদায়েতের কথা বলবে, সেও ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাবে। জোরে হবে না?
তাহলে এখন ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারিস তারা এই ডিউটিটা করছে। কিন্তু ওই 500 বছর গ্যাপ, ডিউরেশন অফ 500 ইয়ার, 500 বছর যে গ্যাপ, এই গ্যাপেতে মানুষ কি করেছে? মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যতা, ক্ষমতার অপব্যবহার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এলেন, হাতে গোনা কয়েকজন মাত্র, বাবা কিছু মানুষ হাতে গোনা, তারাই কেবল মাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহাদানিয়াতে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদেতে বিশ্বাস করে। আসমানি কিতাব তারা কেবল মাত্র ভাই আমার কিছু মানুষ মাত্র মেনে চলে। আল্লাহ প্রদত্ত কিতাব তারা কেবল মাত্র মেনে চলে, কিছু মানুষ মাত্র মানে, বাকি সমস্ত মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লোকাচার, মাইট ইজ রাইট, জজ্জার মূল্যতার ভাই আমার সবলের উপর দুর্বলের, দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটর উপর বড়র অত্যাচার, নারীর উপর পুরুষের অত্যাচার, ভাই আমার এইভাবে গরিবের উপর ধনীদের অত্যাচার, সমাজের বুকে একটা ভাই আমার অত্যাচারের একটা রাজতন্ত্র কায়েম হয়েছিল, ক্ষমতাতন্ত্র কায়েম হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর বুকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, মানুষ হাহাকার করছিল, মানুষ শান্তি খোঁজার চেষ্টা করছিল। সেই সময়কার যুগে এমন একটা পরিবেশ হয়েছিল বাবা, এক একটা যুদ্ধ প্রায় আমার 50 বছর ধরে স্থায়ী ছিল। প্রায় আমার সামান্য অজুহাতে মানুষ সবর করত না, ধৈর্য ধারণ করত না, সামান্য অজুহাতে তারা সবর ধৈর্য ভুলে গিয়েছিল। একজন মানুষকে যদি কেউ খুন করত, তার বদলা 100 জনকে খুন করে তারা গ্রহণ করত। সামান্য যদি এর আমার ঘরের গিয়ে যদি উট পানি পান করে ফেলতো, এই উট পানি পান করার সামান্য অপরাধে ভাই আমার 50 বছর ধরে যুদ্ধ লেগে থাকতো। এই রকম অত্যাচার, অবিচার, পাপাচার সেই সময় লেগেছিল। এরকম অত্যাচারের কারণে আমার আল্লাহ আসমানের দরজায় তালা লাগিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ রহমতের দরজায় তালা লাগিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আকাশ থেকে আর পানি বর্ষণ করেন নাই। পানি বর্ষণ না হওয়ার কারণে মানুষগুলো হাহাকার করতে লাগলো, পশু পাখিগুলো সব হাহাকার করতে লাগলো, গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হতে লাগলো, মাটিটা জমিনটা ফেটে টুকরো টুকরো হতে লাগলো, ফসল আর ফলল না, অনাহারে দিন কাটাতে লাগলো, খরা হয়ে গেল। দীর্ঘদিন ধরে মানুষ হাহাকার করছে, হাই পানি হাই পানি হাই পানি করতে লাগলো। আমার আল্লাহ সেই দিন ঘোষণা করলেন, যেই দিন আপনার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান লাভ করলেন, সেই দিন আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে আসমানের ফেরেশতাদের কাছে ঘোষণা করলেন, হে আসমানবাসী, হে ফেরেশতারা, শুনে রেখে দাও, আজকে হলো সেই দিনের প্রতীক্ষার, আজকে সেই দিনের প্রতীক্ষার অবসান হলো। সেই দিন, যেই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম, আমার আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী রাহমাতুল লিল আলামিন অর্ধরাত্রিতে মায়ের মাতৃগর্ভে স্থান লাভ করেছে। হে আসমানের ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমরা সব খুশি হয়ে যাও। আর জমিনবাসীকে খুশি করার জন্য রহমতের দরজার তালাটা খুলে দাও, জমিনে অফুরন্ত পানি দান করে দাও। জোরে হবে না? আর জোরে হবে না? সেই বছরে আল্লাহ এত পানি দিয়েছিলেন আমার নবীর আগমন উপলক্ষে, যে আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে,
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহ সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আর জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস্তারা দেখার তরে উকি মেরেছে আর জোরে হবে না সবাই খুশি নবী এসেছে সবাই খুশি কথা ঠিক না ভুল হ্যাঁ খুশি নাই কে খুশি নাই বলেন ইবলিস শয়তান খুশি নাই তার খুব কষ্ট হয়েছে নবী এসেছে বলে আজ থেকে 10-20 বছর আগে পর্যন্ত সবাই জানতো শুধু ইবলিস শয়তান খুশি নাই এই মুরব্বি বাপজিদের জিজ্ঞাসা করে ইদানিং আমরা জানতে পাচ্ছি মোবাইল খুললে কিছু নবী কিছু মানুষ বেরিয়েছে ইবলিসের চেলা চাস্তো ভাই ফুফুতো ভাই ওরাও বলছে নবী এসেছে তত খুশি করার কি আছে ওরা খুশি বুঝতে পারছেন কিন্তু আকাশ বাতাস চাঁদ সূর্য সবাই খুশি আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি হও কোরআন মাজিদ খুলুন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কুল বিফাদলিল্লাহ আল্লাহ বলছেন বলে দিন আমার ফাদল অনুগ্রহ অবে রাহমাতিহি এবং আমার রহমত ফাবিযালিকা ফালইফরাহু এটা পেয়ে আমার ফাদল অনুগ্রহ আমার রহমত পেয়ে এই মুসলমান ঈমানদারেরা যেন খুশি হয়ে যায় আল্লাহর কোরআন খুলুন ব্যাখ্যা খুলুন পেয়ে যাবেন তাহলে রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বলেছে
এবার আমার নবী কি রহমত নয়? জোরে বলেন আমার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন রহমত না রহমত নয়? তার প্রমাণ আল্লাহর কোরআন খুলুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 খুলুন। আল্লাহ বলছেন বলে দিন হে নবী শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না? এটা আপনাদেরও মুখস্থ। হে নবী আপনাকে আমি তামাম আলামের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ওখানে আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি হও, আর এখানে আল্লাহ বলছেন হে নবী আপনাকে রহমত করি তো পাঠিয়েছি। তাহলে অটোমেটিক প্রমাণ হলো দুটো আয়াতকে সামনে রাখলে যে রহমত পেয়ে খুশি হতে হবে, আর আমার নবী রহমত এসেছেন মুসলমান খুশি হবে, এই অর্ডার আল্লাহ বলছে। নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? ঈদ হলি তো নামাজ, তো দুটো ঈদ। তোমরা ঈদে মিলাদুন নবী বলছো কেন? নামাজ কই? আরে ঈদ মানে এটা আরবি শব্দ, ডিকশনারি খোলো না, গুগল আছে তো, লেখো ঈদ মানে খুশি। ছেলের জন্ম হলে খুশি হয়েছে, ওটাও ঈদ। যত খুশি তত ঈদ। সব সারা বছরে যে দুটো ঈদ তোমাকে কে বললো? দুটো ঈদের নামাজ, দুটো অনুষ্ঠান, দুটো আনন্দের ঈদ। আর সারা বছরে ঈদ। আমার নবী জুম্মার নামাজকেও জুম্মার দিনকেও ঈদের দিন বলেছেন। তো সারা বছরে 52টা জুম্মার দিন আছে, 52টা ঈদ। আরাফাতের দিনে অবস্থান করাকে ঈদের দিন বলেছে। হ্যাঁ, তাহলে তো ঈদ মানেই নামাজ পড়তে হবে। বলছি ঈদ হলে নামাজ কই? সব মৌলবীদের কথা, শয়তানি যুক্তি, বুঝতে পারছি? এসব কোরআন হাদিসে পাওয়া যাবে না, এগুলো যুক্তি দিচ্ছে, যুক্তি। আমি বলি সব আজানে নামাজ নাই, আছে? সব আজানে নামাজ আছে? বিপদ হলে এই করোনার সময় ঘন ঘন আজান দিয়েছিলেন, ঘন ঘন আজান দিলি কি নামাজ পড়েছেন নাকি? জোরে বলেন। রাতে 2টোর সময় আজান হচ্ছে, 12টার সময় আজান হচ্ছে, এই হয়েছিল? এদিকে হয়েছিল না হয়নি? হয়েছিল। তাহলে আজান দিলে বিপদ পালায়, সব আজানে নামাজ নাই। মুসিবত হলে আজান দিতে হয়। জেন ভূতের জেন তাড়াতে গেলে জেনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আজান দিতে হয়। ঝড় ঝটিকা তুফান চললে আজান দিতে হয়, সব আজানে নামাজ নাই। ছেলের জন্ম হলে আজান দেয় না? দেয় না? এক কানে আজান আর এক কানে, ডান কানে আজান বাম কানে একামাত। তা আজান দেন ছেলের জন্ম হলে, ওই জন্মে হসপিটালে ছেলের জন্ম হয়েছে, ওই আজান দিয়ে নামাজ পড়েন নাকি? পড়ে। তাহলে আজান দিলে সব আজানে নামাজ নাই। আবার নামাজ, নফল নামাজ আপনি বাড়িতে পড়ছেন, শুকরিয়ার নামাজ, সবরের নামাজ, খুশির নামাজ পড়ছেন, আজান দিতে হয় নাকি? দিতে হয়। জানাজার নামাজ, এই জানাজার নামাজ আজান দিতে হয়? হয়। তা তুমি কেন বলছো যে সব ঈদেতেই নামাজ পড়তে হবে? নামাজ পড়ছো কই? এসব যুক্তি তোমাদের চলবে না, আমাদেরও যুক্তি আছে এরকম। বিতর্ক করে লাভ নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, কি হবে? ভাই ভাই লড়াই করে? হ্যাঁ, তুমি তোমারটা নিয়ে থাকো। দেখছো না কি চলছে? সবাই খুশি, নবী এসেছে, সবাই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো
এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? সেই নবী, সেই রাসূল, দয়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী আপনাকে আমাকে পাল্টানোর জন্য এসেছে। খুব সহজ ওয়াজ, ওয়াজ আমার খুব সহজ, একেবারে সিম্পল আলোচনা করছি। নবী পাল্টাতে এসেছেন, আমাদের পাল্টে যেতে হবে। কি পাল্টাবেন? কি পাল্টাবেন? নবী যেমন পাল্টাতে চেয়েছেন তেমন পাল্টে যাবেন। বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনি যে কাজগুলো করছেন নবী কি ওই কাজটাই করতে বলেছে না ওই কাজটাকে পাল্টাতে বলেছে? মুসলমানের ছেলে সুদ খায়, নবী সুদ খেতে বারণ করেছেন, পাল্টে দিতে এসেছেন, কিন্তু আপনি শুনলেন না। মুসলমানের ছেলে লটারির টিকিট কাটে, নবী লটারির টিকিট কেটে বড় লোক হতে নিষেধ করেছেন, বলেছেন হাত আছে ক্ষমতা দিয়ে বড় লোক হও, চেষ্টা করো, দেনেওয়ালা আল্লাহ, মেহনত করো, মান জাদ্দা ফাওয়াজাদা, জিসনে কোশিশ কিয়া উসকো মিলা। তুমি চেষ্টা করে যাও, আল্লাহ তোমার উপর রহমত হবে, আল্লাহ তোমাকে এক সময় ঠিক কামিয়াবি দান করে দেবেন। তুমি ওসব চিন্তা না করে প্রতিদিন সকাল হলেই পকেটের টাকা নিয়ে আর ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করো, আসসালামু আলাইকুম, ইমাম সাহেব দোয়া করবে। বলে কিসের দোয়া? বলে এই না গন্ডগোল, দোয়া করতে বললো। বলেন কিসের দোয়া? এত কথা জিজ্ঞাসা করেন কেন হুজুর? একটু দোয়াই তো করতে বলেছি। বলে বল না কিসের দোয়া? পাশ থেকে ফচকে বলে হুজুর জানেন না, প্রতিদিন আপনার কাছ থেকে দোয়া নেয় আর বেটা লটারির টিকিট কাটতে যায়, যদি লেগে যায় আবার যাওয়ার আগে মসজিদের বক্সে 10 টাকা গলায়। নবী লটারির টিকিট কাটতে বারণ করেছেন, জুয়া খেলতে বারণ করেছেন, সুদ খেতে বারণ করেছেন, নবী পাল্টাতে এসেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, দয়ার নবী কত কষ্ট করেছেন আপনাকে আমাকে পাল্টে দেওয়ার জন্য। মক্কার কুফারে কুরাইশরা অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। ভাই আমার, দোস্ত আমার, একজন নারী বহু পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ বহু নারীতে আসক্ত ছিল। জেনা ব্যভিচারে তারা মত্ত ছিল। ছোটদের প্রতি বড়দের স্নেহ ছিল না, বড়দের প্রতি ছোটদের সম্মান বোধ ছিল না। নারী জাতিকে তারা অসম্মান করত, পণ্য হিসাবে মনে করত, ভোগ বিলাসের তারা বস্তু মনে করত। এইভাবে নারীদের তারা অসম্মান করত। আমার আপনার নবী, আমার আপনার রাসূল মক্কার মানুষদের পাল্টে দিলেন, মদিনার মানুষদের পাল্টে দিলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরামদের পাল্টে দিলেন। যে সাহাবায়ে কেরামেরা অন্যায় অত্যাচারে লিপ্ত ছিলেন, তারা নবীর হাতে হাত দিয়ে নিজেদের জীবনটা পাল্টে ফেলল। এক সময় দেখতে পাওয়া গেল সাহাবায়ে কেরামদের মাধ্যমে সারা পৃথিবীটা পাল্টে গেল। আজ তাকিয়ে দেখুন, মুসলমান আবার অন্যায়ের দিকে, সেই আইয়ামে জাহেলিয়াত, কুসংস্কারাচ্ছন্ন যুগ, সেদিকে চলে যাচ্ছে। দেখুন আজকে তাকিয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেকদিন আগে আমি একটু লিখে ফেলেছিলাম মুসলমানের অবস্থা দেখে, মুসলমানের অবস্থা দেখে আমি লিখে ফেলেছিলাম ভাইরা আমার, যে এই মুসলমান আজকে অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে লিপ্ত হয়ে আছে। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে। কথা ঠিক না ভুল বলেন? বাপ বিপদে পড়েছে, ছেলে তাকায়নি, 333 নম্বরের মামলা আছে না নাই? অনেক ছেলে আছে না নাই?
বাপকে এক মুঠো খেতে দেবে, ভাত দেবে, টাইমে খাবার দেবে, বৌমাও দেখে না, ছেলেও দেখে না। হ্যাঁ, রাগ করবেন না বাপ। যে বাপ ছোট্ট থেকে কোলে করে আদর করে মানুষ করেছে, ছোট্ট থেকে গায়ে পিঠে কোলে তুলে নিয়ে চুমু চাটা খেয়ে মানুষ করেছে, ছেলের কষ্ট হলে বাবা আমার থাকতে পারতেন না। আমার নবী জানিয়ে দিলেন, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের বাবা হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম। তুমি নামাজ পড়ছো বাপকে অত্যাচার করে, বাপের গায়ে হাত তুলে, বাপের সঙ্গে কথা বন্ধ রেখে, মাকে কষ্ট দিয়ে, মায়ের মনে দুঃখ দিয়ে নামাজ পড়ছো। হুজুরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম, হুজুর দোয়া করবেন। হুজুর যদি সত্যিকারের হুজুর হয়, যদি জানতে পারে, তাহলে বলো বেটা ভিটে উঠবি না, আর এরপর থেকে এই ভিটেতে উঠবি না। আর জানার পরেও যদি তোমাকে তোমার মালকড়ি খায় আর তোমাকে বলে হ্যাঁ ঠিক আছে বসো, জানবেন ভেজাল হুজুর, এটা ভেজাল হুজুর। বাপ মায়ের থেকে বড় পীর আর কেউ নাই, বাপ মায়ের থেকে বড় পীর আর কেউ নাই। আল্লাহ এবং রাসূলের পরই বাপ মা, অত সহজ নয়। বাপ মাই জান্নাত, বাপ মাই জাহান্নাম। আল্লাহর কোরআন বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হাবলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর কোরআন হাফেজ থাকলে জিজ্ঞাসা করে নিন। হাদিস, আল্লাহর নবী বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তুমি বাপ মায়ের উপর অত্যাচার করো, ভাবছো আমি বড় হুজুর হয়ে যাবো, আল্লাহওয়ালা হয়ে যাবো, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ঘন ঘন মসজিদে। অত সহজ নয়। নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আবার বাপ মায়ের মনে দুঃখ দিলে নামাজ কাজে লাগবে না। বুঝতে হবে ইসলামটা অত সহজ ব্যাপার নয়, একটু বোঝার জিনিস। কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে? কি হবে ছেলে সেজে? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি আছে না নাই? ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু কলম ধরি আর কি, ভাঙাচোরা কবি একটু লিখে ফেলি। জি হ্যাঁ, আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে? কি হবে ছেলে সেজে? কি হবে নারী হয়ে? কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে? পর্দা করলি কষ্ট। নারী আজকে নায়িকা আছে না নাই? সিরিয়াল দেখছে আর নিজেকে নায়িকা মনে করছে। লাল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া। ওরে সর্বনাশ, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে শ্বশুর শাশুড়ি বেরিয়ে আই তাড়াতাড়ি। মুসলমানের নারী কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে? নিশ্চয় আপনি হিজাব পরে গায়ে শরীর ঢেকে পিঠ পেট, হ্যাঁ পরিষ্কার কথা, খোলা একদম খোলা কথা বলছি। এখনকার তো দেখবেন স্বামী স্ত্রী বাইরে বেরিয়েছে, স্বামীটা বেশ প্যান্ট শার্ট হাত পর্যন্ত পা পর্যন্ত সুন্দর পরে আছে, হ্যাঁ ও শরীর কিছু দেখা যায় না। আর ওর বউয়ের দিকে তাকিয়ে দেখো, ওর যেন কাপড় শর্ট পড়ে গেছে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, কাপড় যেন শর্ট পড়ে গেছে, চারিদিকে ফাঁকা, এদিকে এখানে কিন্তু বগল কাটা। বুঝতে পারছো?
এ কোন ধর্মে ছিল না এগুলো। কি ইসলাম ধর্মে, কি হিন্দু ধর্মে, কি খ্রিস্টান ধর্মে। ইসলামে নারীদের পর্দা করা ফরজ। আমাদের হিন্দু ভাইদের ধর্মে দেখবেন মা সারদা দেবীর ছবি আপনারা দেখেছেন, এখনো ছবি তারা টাঙিয়ে রাখে, মা সারদা দেবীর ছবি দেখবেন, মাথা থেকে গা থেকে সব সুন্দর করে কাপড় পরা, দেখবেন কি সুন্দর একদম শরীরকে ঢেকে একদম রেখেছে মা সারদা দেবীর ছবি দেখবেন। হ্যাঁ, আবার দেখবেন খ্রিস্টানদের দেখবেন মাদার টেরেসা দেখেছেন, খালি মুখটাকে শুধু বের করে রেখেছে। এসব ছিল না আগে। ইদানিং সব ওই আমেরিকা ব্রিটেন সব নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের দেখে দেখে সব আজকে সমাজের আমাদের ঘরের নারীরা আজকে আনাড়ি হয়ে গেছে, মুসলিম ঘরের নারীরাও আনাড়ি হয়ে গেছে। পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে গায়ে হাতে চাপা দিয়ে সুন্দরভাবে হিজাব পরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড হন। নারীদের ইসলামে শিক্ষার কথা বলা হয়েছে। নারী শিক্ষা করা ফরজ, যেমন পুরুষদের শিক্ষা অর্জন করা ফরজ, তেমন নারীদেরকেও শিক্ষিতা করতে হবে। আপনার ঘরের নারীটা, মেয়েটা যদি ডাক্তার না হয়, গাইনি ডাক্তার যদি না হয়, তাহলে আপনার ঘরের বৌমার সিজারটা করবে কে? আপনার ঘরের মেয়েটাকে আপনি গাইনি ডক্টর করুন। হেফাজতের মধ্যে, পর্দার মধ্যে তার মেরিট আছে, মেধা আছে, নষ্ট করবেন না। কত স্কলারশিপ আছে, কত সংস্থা আছে, তারা টাকা পয়সা দিচ্ছে, সরকার থেকে দিচ্ছে। এখন রাজ্য সরকারের অনেক সংস্থা আছে, কত রকমের ফ্যাসিলিটি দিচ্ছে, কত রকমের প্রজেক্ট তৈরি হয়েছে, সব কত সংগঠন আছে, তারা দিচ্ছে। আপনি আপনার মেরিট মেধাবী সন্তানটাকে নষ্ট করবেন না। কে বলতে পারে যে আপনার ছেলেটা এপিজে আব্দুল কালামের মতো হবে না? এই আপনার জলপাই কি জানো, কেশবপুর জলপাই গ্রাম থেকে, উত্তর পাড়া থেকে একটা ছেলে মিসাইল ম্যান হবে না? কে জানে? এপিজে আব্দুল কালাম তার জীবন জিন্দেগি যদি আপনি জানেন, একজন ইমানদার মানুষ ছিলেন, সাচ্চা মুসলমান ছিলেন, কিন্তু সব ধর্মের প্রতি তার ভালোবাসা ছিল। এটাই তো প্রকৃত ইসলাম শিখিয়েছে। নিজের ধর্মকে ভালোবাসো, অন্যের ধর্মকে শ্রদ্ধা করো। এপিজে আব্দুল কালামের মধ্যে এটা ছিল। কিছু মানুষ তার সম্পর্কে কটূক্তি করেছে। তার ছবি আছে, তিনি ঈদের নামাজ পড়তেন, জুম্মার নামাজ পড়তেন। কে বলল তিনি নামাজ পড়তেন না? নামাজ পড়তেন তিনি। একজন এত বড় র্যাঙ্কের মানুষ, ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতবর্ষের সম্মানকে পৃথিবীর জমিনে পৌঁছে দিয়েছিলেন একটা মুসলমান ঘরের সন্তান, নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, যাকে পৃথিবীর মানুষ ভারতের মিসাইল ম্যান নামে চেনে। সেই মানুষটা তার আব্বাকে ছিলেন জানেন? তার আব্বা ছিলেন একজন ইমাম সাহেব, একজন ইমাম সাহেবের ছেলে। তিনি ফজরের নামাজ পড়তেন, বাপ তাকে তুলে দিতেন, বাবা ওঠো, বাবা ওঠো, ফজরের নামাজটা পড়ে নাও। আমরা গরিব মানুষ, ইমামতিতে কত টাকা পাই? এখন ইমামদের জিজ্ঞাসা করুন কত টাকা পাই। গ্রামে বাড়ির পর বাড়ি উঠছে, গাড়ির পর গাড়ি ঢুকছে, দুতলা চারতলা বাড়ি। ইমাম সাহেবের মাইনে সেই 5,000 5,000ই আছে। 5 বছর আগেও 5,000 ছিল, 5 বছর পরেও 5,000। ভাই ইমাম সাহেবের কি ঘর বাড়ি নাই? ছেলে মেয়ে নাই? কাজ কারবার নাই? ওর পেট নাই, শরীর নাই, অসুস্থতা নাই, বউ বাচ্চা নাই? তাহলে ইমাম সাহেবের মাইনে কেন বাড়ে না? আজকে আমাদের এই মুসলিম সমাজ ইমাম সাহেবদেরকে আমরা পয়সা না দিয়ে আমাদের ধর্মের চরম ক্ষতি করছে, ইসলামের চরম ক্ষতি করছে। একজন নামাজি যখন নামাজে যায় তখন তার মন, চেতনা, ভাবনা সব আল্লাহর দিকে ন্যস্ত করতে হয়, আল্লাহর দিকে ন্যস্ত করতে হয়। দুনিয়ার সবকিছু ভুলে যেতে হয়। পকেটে টান পড়লে, বাড়িতে বউ অসুস্থ থাকলে, সন্তানের ফিস বাকি থাকলে, সন্তানকে পড়তে পাঠানোর পয়সা না থাকলে, বলুন ইমাম সাহেব সিজদায় গিয়ে তার সব হৃদয়, মন, চেতনা সব আল্লাহর দিকে
ন্যস্ত থাকবে, না আমার ছেলের মাইনেটা বাকি আছে কবে দেবো, বউ অসুস্থ পড়ে আছে হসপিটালে কি করে ভর্তি করব, আল্লাহ গো পয়সা নাই কি করে চলবে, তার পকেটে যদি টান পড়ে থাকে তার নামাজটা কি সেই চেতনায় হচ্ছে, সেই ভাবনায় হচ্ছে? এই দায়িত্ব কাদের ছিল? এই দায়িত্ব ছিল কুল মুমিন মুমিনাতের, মুসল্লিদের, গ্রামবাসীদের। ইমাম সাহেবের অভাব অভিযোগ যাতে না থাকে তার জন্য আমাদের চেষ্টা করা দরকার ছিল। মিনিমাম ছোট গ্রাম ছোট পাড়া হলে 10,000 টাকা ইমাম সাহেবদের মাইনে, আর বড় পাড়া বড় গ্রাম হলে 20,000 15 থেকে 20,000 টাকা মিনিমাম মাইনে করা দরকার ছিল। তারপরে মিলাদ মাহফিল দোয়া খায়ের করে তার অন্তত 25-30,000 টাকা হতো, তবে একটা সংসার চলবে। খালি ইমাম সাহেব মানে আমার পকেটের লোক। আমি এখানকার কে ইমাম সাহেব আমি চিনি নি, আপনারা যেন ভাববেন না মনে হয় আমাদের ইমাম সাহেব কিছু বললো না, কি রে বাবু, না না আমি চিনতেই পারিনি কে আপনাদের ইমাম সাহেব আছে, আমি জানি না। এটা একটা কথাই কথা বলছি ভাইরা আমার। এপিজে আব্দুল কালামের বাপ ছিলেন একজন ইমাম সাহেব। সকাল বেলা ফজরের নামাজ পড়ি ছেলেটিকে তুলে দিতেন। ছেলেটি ফজরের নামাজ পড়ে সেই ছোট্ট বাচ্চা আগে খবরের কাগজ নিয়ে মার্কেটে চলে যেত, খবরের কাগজ বিক্রি করত। এপিজে আব্দুল কালাম খবরের কাগজ বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি 7টার মধ্যে এসে মুখ হাত ধুয়ে মা একটু চা করে দিত, সেই চাটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পড়তে চলে যেত। অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে পড়াশোনা করে আল্লাহ তার মেধা এমন দিয়েছিলেন, পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের মিসাইল ম্যান, যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত একটা মুসলমান ঘরের সন্তান এপিজে আব্দুল কালামের নাম মিসাইল ম্যান হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের সন্তানটা যে আগামী দিন মিসাইল ম্যান হবে না তার গ্যারান্টি কি আছে? নিশ্চয় হতে পারে। আপনার ঘরের সন্তানটাকে পড়াশোনা করান, তার মেধাটার বিকাশ ঘটান। এখানে আমি তাই লিখেছি, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। আজকাল নারীগুলো চলছে দেখো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে, সমাজটা দিল এরা রসা তলে। কি হবে নারী সেজে, কি হবে নারী সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আছে না নাই? আপনাদের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে না? খেলে? কেউ খেলে না, সব ভালো ছেলে। কি গো, ওরে বাপ রে বাপ, রাতের বেলা জলসায় যাচ্ছি, জলসার কাছাকাছি কাছাকাছি চলে যাব, হঠাৎ দেখছি বাঁশ বাগানের ভিতরে অনেকগুলো লাইট জ্বলছে, অনেকগুলো আলো জ্বলছে। কি হলো ডাক্তার সাহেব, কি ব্যাপার? বলছে হুজুর ওগুলো মোবাইলের আলো। সে কি? বলে ফ্রি ফায়ার চালাচ্ছে ওরা। লোকজন ওদেরকে বকাবকি যদি করে, ওরা বাঁশ বাগানে ঝাড়ে গিয়ে ফ্রি ফায়ার খেলে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাঁশতলাতে পালা। বলে কেন রে ভাই? বলে ইমাম সাহেব যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি বাঁশবাগানের ঝাড়ে গিয়ে ফ্রি ফায়ারটা চালাই, পুকুরের পাড়ে গিয়ে পাবজিটা খেলি ভাই, চায়ের দোকানে গিয়ে একটু ক্যারাম বোর্ড চালাই। মুসলমানের ছেলে নামাজের সময় হলে মসজিদে না গিয়ে তারা নেশা গেমেতে মত্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমানের ছেলে কতদিন বাঁচবে তুমি বলতে কি পারো রে? ওই মুসলমানের ছেলে, এই পৃথিবীটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকালটা চিরস্থায়ী, কথা কি মানো তুমি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন বাল তুসিরুনা
তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে আল্লাহ বলছেন তোমরা সবাই মৃত ছিলে। এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? সব মৃত ছিলাম। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, এই যে জীবন পেয়েছি আমরা। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, তোমাদের মওত আসবে। আমরা মারা যাব না? যাব না। কেউ সারা জীবন বেঁচে থাকবো? মারা যাব। মৃত্যুর পরে আল্লাহ বলছে এমন একটা সময় আসবে সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে। জোরে হবে না? সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে এসে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে। দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তোমরা যা করছো সব লিপিবদ্ধ করছে। যা করছো সব লিপিবদ্ধ করছে। তোমরা মনে করো না যে তারা কিছু জানে না, তারা কিছু দেখতে পাচ্ছে না। তুমি গোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে যা করছো সব লিপিবদ্ধ হচ্ছে। সেদিন আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার দয়ার নবী এই পৃথিবীর জমিনে এসেছিলেন আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য, আপনাকে আমাকে পাল্টে দেওয়ার জন্য। মানুষ যাতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহকে এক বলে বিশ্বাস করে। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। বলুন সে আল্লাহ হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহকে চেনানোর জন্য এসেছিলেন দয়ার নবী, এসেছেন আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য আর মানুষকে সৎ অনেস্ট বানিয়ে দেওয়ার জন্য। হে মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পাপ কাজ করো না, অপরাধ করো না, নারীদের সম্মান করো, ছোটদের স্নেহ করো, বড়দের ইজ্জত করো, মানুষকে কষ্ট দিও না। ওই ব্যক্তি মুসলমান নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, মুসলমান নয় যার লিসান দ্বারা, যার জিহবা দ্বারা এবং যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা, হাতের দ্বারা অন্য ব্যক্তি কষ্ট পায়। কোন মুসলমান যদি তার হাতের দ্বারা, মুখের দ্বারা কষ্ট পায়, সেই ব্যক্তিটা মুসলমান হতে পারে না। দেখেছেন? আর আমি আপনি জবান দিয়ে লোককে কষ্ট দিচ্ছি, গাল দিচ্ছি, বাজে কথা বলছি, অশ্লীলতা করছি, একটুতি হাত তুলে দিচ্ছি, ঠাস করে মেরে দিচ্ছি, আছে না নাই? ওই ব্যক্তি মুসলমান। হে তরুণ যুবকেরা, নবী আমার বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। মুসলমান, আপনার আন্ডারে যদি কেউ কাজ করে, সেই শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানুষেরা সেই দয়ার নবীর জীবন জিন্দেগি নিয়ে আজকে আলোচনা করে। 1450 বছর আগে দয়ার নবী বলেছিলেন আরবের মানুষের উপর অনারবের মানুষের কোনো প্রাধান্য নাই, আর অনারবের মানুষের উপর আরবের মানুষের কোনো প্রাধান্য নাই।
মানুষ হিসাবে সবাই সমান, কেউ কারো উপরে প্রাধান্য নাই। কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের প্রাধান্য নাই, শ্বেতাঙ্গদের উপর কৃষ্ণাঙ্গদের প্রাধান্য নাই, অর্থাৎ কালোর উপরে ফর্সা চেহারা। মানুষ সবাই সমান, কেউ কালো কেউ ফর্সা, একে অপরের উপরে কোনো প্রাধান্য নাই। এই নবীর কথাগুলো আজকে ভাই আমার এক একটা বাণী হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষের কাছে ভাই আমার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক একটা কথাকে গবেষণা করে পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত মানুষেরা দয়ার নবীর শিষ্য হয়ে গেছে। কেসিয়াস কেলেকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কেন মুসলমান হলেন? কেসিয়াস কেলে বলেছিলেন, আমি মুসলমান হয়েছি এই জন্যই, দয়ার নবীর শিষ্য হয়েছি এই জন্যই। আমি হলাম কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ, কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষেরা আমাকে নেগলেক্ট করে, ঘৃণা করে, অথচ আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, পৃথিবীর বিখ্যাত একজন ভাই আমার মুষ্টি যোদ্ধাবিদ, কিন্তু তারপরেও লোকে আমাকে ঘৃণা করে, কারণ আমি হলাম কালো। আমার নবীর জীবনী পড়ে দেখলাম 1450 বছর আগে সাদা আর কালোর পার্থক্য, ফর্সা চেহারা আর কালো চেহারার পার্থক্য পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দিয়ে মানুষ হিসাবে সমমর্যাদা তিনি দিয়েছেন। নবীর এই কথা দেখে, নবীর আলোচনা দেখে, নবীর জীবন জিন্দেগি পড়ে, নবীর আদর্শ দেখে আমি কেসিয়াস গেলে আর থাকতে পারলাম না, অশ্রু বিসর্জন করলাম আর দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। মুসলমান, আজকে তুমি লটারির টিকিট কাটো, আজকে তুমি সুদের কারবার করো, আজকে তুমি মানুষকে কষ্ট দাও তোমার জবান দিয়ে, হাত দিয়ে, আজকে তোমার মনে অহংকার, তাকাব্বরি, তুমি কি হয়ে গেছো? কত বড় ব্যক্তি হয়েছো, কত পয়সার মালিক হয়েছো, কত পয়সার মালিক, টাকার অহংকার দেখাচ্ছ। শরীর হয়েছে শরীরের ক্ষমতার অহংকার, পেছনে জনবল আছে, বড় লিডার নেতা, তার অহংকার। ডাক্তার, বড় ডাক্তার, নামি দামি মানুষ, বড় হুজুর, পীর সাহেব, বক্তা সাহেব হয়েছ। নবীর থেকে বড় সাহেব আর পৃথিবীতে কেউ ছিল না। সারা পৃথিবীর 200 কোটিরও মানুষ যে মানুষটাকে প্রতিনিয়ত ফলো করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্য, যে নবীর বিরুদ্ধে কথা বললে সারা পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে আগুন লেগে যায়। 200 কোটি মানুষ ভাই আমার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। সেই মানুষটা ছিলেন নিরহংকারী মানুষ। তিনি বলে দিয়েছেন, যার মধ্যে, যার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কাকে ইসলাম বলে জানো? কাকে মুসলমান বলে জানো? একটু গবেষণা করলে তুমি নবীর প্রেমিক না হয়ে পারবে না। নবীকে নিয়ে ভুল বার্তা মানুষের কাছে দেওয়া হয়, দয়ার নবীকে নিয়ে ব্যাড মেসেজ দেওয়া হয়। বুঝতে পারছেন? অনেক কথা, কথায় কথা বের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আপনাকে আমাকে পাল্টে দিতে এসেছিলেন। দয়ার নবী যেভাবে পাল্টেছিলেন সেটা আল্লাহর নির্দেশ অনুযায়ী পাল্টেছিলেন, কারণ যেভাবে তিনি পাল্টাতে চেয়েছিলেন সেই পাল্টানোগুলোর মধ্যে আপনার আমার জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করলে দেখা যায় এর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। 1450 বছর আগে সেইভাবে কোনো ইউনিভার্সিটি ছিল না, সেইভাবে কোনো গবেষণা কেন্দ্র ছিল না, ল্যাবরেটরি ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, মহাকাশ যান ছিল না, কোনো ভাই আমার উৎক্ষেপণ কোনো কিছু ছিল না, ভাই আমার মিসাইল ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, 5G নেট ছিল না। বাবা, হে তরুণ যুবকেরা, সেই যুগে দয়ার নবী যা বলেছেন কি করে আজকের যুগেও প্রাসঙ্গিক হয়ে যায়। 1450 বছর আগে দয়ার নবী যেটা বলে দিয়ে গেছেন আজকের যুগে সেটা বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়। 1450 বছর আগে দয়ার নবী আপনাকে আমাকে ওযু শিখালেন, দিনে রাতে 5 বার ওযু করতে বললেন, 5 বার নামাজটা পড়তে বললেন। এই 5 বার ওযু করলে দেখা যায় যে অংশগুলো, যে শরীরের অঙ্গগুলোতে ওযু করা হয়, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওই অঙ্গগুলো আমাদের বাহ্যিক থাকে, আমাদের বাইরে থাকে। মুখ আমাদের দেখা যায়, হাত আমাদের দেখা যায়, পা আমাদের দেখা যায়, ভাই আমার গর্দান, ঘাড় আমাদের দেখা যায়। দয়ার নবী যে শরীরের অঙ্গগুলোতে ধুতে বললেন, ওযু
করতে বললেন। দিনে 5 বার ধোয়ার ফলে আমাদের শরীরে আমাদের অগোচরে আমাদের চোখে না দেখায় ভাই আমার উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন আতস কাজ বা স্টেথোস্কোপ কোন যন্ত্র দিয়ে ভাই আমার কোন রকম কোন মাইক্রোস্কোপ দিয়ে কোন যন্ত্র দিয়ে এমন দেখা যাবে শরীরের ভিতরে বায়ুতে অনেক জীবাণু ঘুরে বেড়ায়, অসংখ্য জীবাণু এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, যেগুলো আমাদের শরীরে অটোমেটিক উঠে আসছে, আমরা কিন্তু দেখতে পাই না। দয়ার নবী 1450 বছর আগে 5 বার অজুর মাধ্যমে দেখিয়ে দিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 5 বার ধৌত করার ফলে শরীরের এই সমস্ত খোলা জায়গাগুলো থেকে জীবাণু পরিষ্কার হয়ে যায়। নবী শেখালেন অজু, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে জীবাণু মুক্ত হচ্ছে শরীর। আসলে উদ্দেশ্যটা আল্লাহ নবীকে দিয়ে কাজগুলো করিয়ে দিয়েছে, আর আল্লাহ যেটা করাবেন সেটা পৃথিবীর বুকে কোনো মানুষ খারাপ বলার হিম্মত নাই। তাই ইসলামের যা কিছু আছে সারা পৃথিবীর মানুষ সাপোর্ট করছে। একটু গবেষণা করে দেখুন, নামাজ নিয়ে ভাবুন, নামাজের থেকে বড় ব্যায়াম আর কিছু হতে পারে? নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। 5 বার যদি আপনি নামাজ পড়ে পৃথিবীর আর কোনো ব্যায়ামের দরকার নাই। ঠিক ভাবে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। মুসলমান নামাজই পড়ে না, বুড়ো বয়সে যায়, অবস্থা খুব খারাপ। কবে বলতে কবে মরে যাব, আব্বা তুমি নামাজ পড়ে যাও, আর তোমাকে কারবারে যেতে হবে না। এতদিন কারবার সামলেছে, ব্যবসা সামলেছে, নামাজে কোনোদিন ঢোকেনি। হ্যাঁ, চাষ সামলেছে, গরু ছাগল সামলেছে, কোনোদিন নামাজে যায়নি। ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে গেছে, চাচা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আসরের নামাজ পড়ে নামাজিরা বেরোচ্ছে, দেখে ছাগল ঢুকে গেছে দেখে সর্বনাশ, তার চিৎকার করছে, ছাগল ঢুকে গেছে, হাট 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 হাট, ইস ছাগল ঢুকে গেছে। চাচা আমার আসরের নামাজের ভাই আমার ওই মসজিদের কাছে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, এই ছাগলটাকে এইভাবে কেউ তাড়ায়? এই হ্যাট হ্যাট ছি ছি এসব কি কথাবার্তা? একটু ভদ্রভাবে বলতে পারো না? একটু ভদ্রভাবে তাড়াতে পারো না? ওর কি বুদ্ধি আছে? ছাগলটার কি বুদ্ধি আছে? হ্যাঁ, বুদ্ধি থাকলে ও মসজিদে ঢুকতো? আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? মানে চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে। বুঝতে পারছো? সে বুড়ো হয়ে গেলে তবে মসজিদে যাবে, তার আগে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 5 বছর 6 বছর বয়স থেকে বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া অভ্যাস করুন। জুম্মার দিনে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত হাতটা ধরে ধরে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 10 বছর বয়স থেকে নামাজ তাকে পড়া বাধ্যতামূলক করুন। নামাজ যদি না পড়ে, অন্যায় করলে যেমন কানটা মুলে দেন তেমন ভাবে কানটা মুলে দিন। এইভাবে নামাজের প্রতি মহাব্বত তাকে দান করুন। ওই ছেলেটা বড় হবে, নামাজি হবে। ওই ছেলেটার মেধা বুদ্ধি তীক্ষ্ণ ব্রেন আল্লাহ দেবেন। ওই ছেলেটা অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজ পড়ো, অপরাধ তোমার কাছ থেকে দূরে সরে যাবে। ওই ছেলেটা নামাজি হয়ে যাবে। নামাজি হয়ে গেলে ওই ছেলেটা একদিন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের ধারে চলে যাবে। বাপের কবরের ধারে গিয়ে আল্লাহর দরবারে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বাপের জন্য মাগফিরাত করবে। মনে রাখবেন, ওই ছেলেটা যখন বাপ মায়ের জন্য দোয়া চাইবে, নেক সন্তান হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলেটার ওসিলায় বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? আরে জোরে হবে না?
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। অনেক আলোচনা, অনেক আলোচনা, দয়ার নবীর আলোচনা অনেক। সেই নামাজটা ছাড়বেন না। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। এর মধ্যে সায়েন্স আছে, আমি বলেছি, ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার আমার বক্তব্য পাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত। ফ্যানটা ছাড়া পিছিয়ে বসে, চেটে পুচে খাওয়া সুন্নত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ঘরটা ঝাড়ু দেবেন, দেন নাকি? ঘরের মধ্যে দেবেন, সুন্নত। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর গুণকীর্তন করবেন, মানে গুণ প্রকাশ করবেন, প্রশংসা করবেন, সুন্নত। প্রেমালাপ করবেন, সুন্নত। মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে, নিজে হাতে সেলাই করে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, ছেঁড়া জামা সেলাই করে মাঝে মাঝে পরবেন। নবী পরতেন, আপনার অহংকার আর থাকবে না, পরবেন, সুন্নত। মাঝে মাঝে আপনার লোক দিয়ে বাজার করেন, মাঝে মাঝে আপনি নিজে বাজারে যাবেন, গিয়ে বাজারটা করে নিয়ে আসবেন, সুন্নত। মিষ্টি কথা বলবেন, মুখ ঘুমটা করে রাখবেন না, মুখ বাঁকিয়ে রাখবেন না, পোলাইট কথা বলবেন, মিষ্টি ব্যবহার, পোলাইট ব্যবহার, হেসে হেসে কথা বলুন, বাচ্চা ছেলের মতো কথা বলুন, সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবেন যখন মুচকি হাসবেন, হা 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 এভাবে হাসবেন না। তাবাসসুম হাসি নবী হাসতেন, মুখটা হাসি হাসি করতেন বেশি, এটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবের মধ্যে সুন্নাত, সবের মধ্যে নেকি পাবেন। তবে সবচেয়ে বড় একটা সুন্নতের কথা বলি, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা লাগে, হুজুর লজ্জা লাগে, সব জায়গায় কাজ কারবার করতে হয়, যেতে হয় এদিক ওদিক। আমি বলি, বিরাট কোহলির তো লজ্জা লাগে না? সে এত বড় ক্রিকেটার, সারা পৃথিবীর লোক তাকে দেখছে, মুখে দাড়ি আছে না নাই? হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, আসিফ খান রকি, তোমার দাড়ি রাখতে লজ্জা কেন লাগে? আচ্ছা, যদি লজ্জাই লাগে, আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার মতো রাখতে হবে না, ছোট রাখো, ছোট রাখো, কিন্তু মনে করবে না যেটা ফ্যাশন দাড়ি রেখেছি, না, নবীর সুন্নত মনে করে রাখো। ছোট হতে পারে দাড়িটা, কিন্তু সুন্নত মনে করে যদি ভালোবেসে রাখো, আজকে তোমার লজ্জা লেগেছে ছোট রেখেছো, একদিন তোমার ইমানের তেজ বেড়ে যাবে, কে কি বলছে দেখার দরকার নাই। এই এক শ্রেণীর মানুষ বলছে কি জানেন, মিলাদুন নবী লেখা চলবে না, মিলাদুন নবী করা চলবে না, মিলাদুন নবী বলাও চলবে না। বলছে না, বলে না? মোবাইল খুললে পাচ্ছেন শুনতে, হ্যাঁ, কত রকমের দল আখিরি জামানায়। আজ থেকে 10-20 বছর আগে এসব ছিল না। 1450 বছর পার হয়ে গেছে নবী দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার, এখন নতুন নতুন সব দল এসেছে, সব ইহুদিদের, নাসারাদের সব এজেন্ট।
ইহুদি নাসারারা চক্রান্ত করছে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে বিভাজন করা যায়, তাদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়, তাদেরকে টুকরো টুকরো করে দেওয়া যায়। তারা বিভিন্ন রকম পলিসি নিয়েছে, কোরআন মাজিদকে বিকৃত করার পলিসি নিয়েছে। মাঝে মাঝে দেখবেন ইন্টারনেটে কোরআন, ভুল কোরআন প্রিন্ট করা হয়েছে, হাফেজ সাহেবরা দেখিয়ে দিয়েছে এইখানটা ভুল লেখা হয়েছে, এই আয়াতটা ভুল, এই আয়াতটা নাই, এখানে মুফলেহুন হবে, এখানে মুহসিনুন হবে না, এখানটা ভাই আমার কি বলবো মানে এজা শামস হবে, এজাল কামরো হবে না, মানে এই রকম বিভিন্ন ওয়ার্ডকে চেঞ্জ করে দিয়েছে। আবার আরেকটা চক্রান্ত হলো, ওরা কোরআনের মানে করছে ভুল, কোরআনের মানে করছে ভুল। সাধারণ যারা আমরা কোরআন মাজিদ মানে পড়ি, বাংলায় মানেটা পড়ছি, অত আমরা মানে এমনি নিজেরা তৈরি করতে পারবো না, যা লিখেছে সেটা পড়ছি। দেখবেন এই কোরআন মাজিদের অ্যাপ, এখন তো অ্যাপ বেরিয়েছে সব মোবাইলে, এই অ্যাপে মানে লেখা আছে এক, আর এক অ্যাপে মানে লেখা আছে আর এক। এই একটা চক্রান্ত। তারপরে হলো নবী পাকের হাদিসগুলোকে বদলে দিচ্ছে। যত নবী প্রেম, সাহাবা প্রেম, আহলে বায়াতদের প্রেম, ওলিয়া আউলিয়াদের প্রেম, যত প্রেম থাকবে তত তো মহাব্বত বাড়বে না, তত তো ইসলামের প্রতি আকৃষ্ট বাড়বে, আকর্ষণ হবে। আর যখন প্রেমকে সরিয়ে দেয়া হবে, নরমাল করে দেয়া হবে, তুমিও আর আমি এক, এই নরমাল, তখন কি হবে? ইসলামের প্রতি আকৃষ্ট কমে যাবে, আকর্ষণ কমবে, মহাব্বত কমবে। এই নবী আমাদের মতো মানুষ করে দিচ্ছে। নবীর প্রেমমূলক হাদিস যেগুলো আছে, সাহাবাদের প্রেমমূলক হাদিসগুলো যেগুলো আছে, ওলিয়া উলিয়াদের প্রেমমূলক হাদিসগুলো যেগুলো আছে, সেগুলোকে বলছে, এরা কি বলছে? এই হাদিসগুলো ঠিক নয়, এগুলো সহি নয়, এগুলো জাল, এগুলো মাউজু, হ্যাঁ, এগুলো যায়িফ, এগুলো দায়ীফ, এই সব কথা তারা বলছে। তারা এইভাবে বিকৃত করছে। এই একটা পলিসি। আর একটা পলিসি হলো, কখনো নবী পাকের কার্টুন তৈরি করো, কখনো কোরআন মাজিদ জ্বালিয়ে দাও, কখনো কোরআন মাজিদ উড়িয়ে দাও, কখনো আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলো। এইভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে সারা পৃথিবী জুড়ে, মুসলমানদের এগেনস্টে, ইসলামের এগেনস্টে। আর সেই সময় আমরা মুসলমানরাও নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত হয়ে আছি। এটা এই সিলসিলা, ওটা ওই সিলসিলা, এটা এই দল, এটা ওই দল, এই দলের আলেমেরা ওই দলের আলেমকে কুটুক্তি করছে, ওই দলের আলেমরা ওই দলের আলেমকে কুটুক্তি করছে। এটা তবলিগ জামাত, ওটা বেরলেভি, ওটা দেওবন্দি, ওটা ফুরফুরা, ওটা আহলে হাদিস, ওটা লামাযহাবি। আজকে দেখুন মহারাষ্ট্রের বুকে একজন রামগিরি বলে এক ব্যক্তি আমার নবীর চরিত্র নিয়ে কুকথা বলেছে, বাজে মন্তব্য করেছে, আমার নবীর সম্মান নষ্ট করেছে, আমার নবীকে জালেম বলেছে, আমার নবীকে অত্যাচারী বলেছে। বলুন না নাউজুবিল্লাহ। আবার যখন মহারাষ্ট্রের বুকে মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে যখন প্রতিবাদ করতে চেষ্টা করেছে, একজন নেতা তখন বলেছে, মসজিদে ঢুকে চুন চুনকে মারেঙ্গে। বলুন না নাউজুবিল্লাহ। তো মুসলমানেরা শান্তি প্রিয়,
ইসলামে যতগুলো যুদ্ধ আছে একটা যুদ্ধ আগে বেড়ে যুদ্ধ নয়। মুসলমানেরা যুদ্ধ পছন্দ করে না, মারপিট পছন্দ করে না, কিন্তু নিরুপায় হলে মুসলমান প্রতিরোধ করে। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়। ইসলামে যতগুলো যুদ্ধ আছে প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। আর এই প্রতিরোধমূলক যুদ্ধগুলোতে আমার আল্লাহ ঈমানদারদের জয় দিয়েছে। কারণ তাদের মধ্যে যদি এই চেতনা জাগ্রত হয়, মরলে হব শহীদ, বাঁচলে হব গাজী। আল্লাহ বলছেন তোদের প্রতি আমি আল্লাহ হব রাজি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এক শ্রেণীর মানুষ সমাজে সর্বদা অশান্তির চেষ্টা করছে। সে যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, কিছু উগ্র লোক সব জায়গায় আছে। সে এ দেশে হোক, ওই দেশে হোক, বিদেশে হোক, সব জায়গাতেই কিছু উগ্র মানসিকতার লোক আছে। এইভাবে ইসলামকে ধ্বংস করা যাবে না, এইভাবে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না, এইভাবে আমার নবীর সম্মানকে নষ্ট করা যাবে না। যখনই আমার নবীর সম্মানকে নষ্ট করার চক্রান্ত হয়েছে, তখনই সারা পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। তখনই 200 কোটি মানুষ আবার নবীর নামে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছে। তাহলে যত নবীর সম্মান নষ্ট করার চেষ্টা হয়েছে, তত পৃথিবীর 200 কোটি 250 কোটি মুসলমানের নবী প্রেম বেড়েছে না কমেছে? তাহলে এ তো তাদের এজেন্ডা ফুলফিল হচ্ছে না। তারা চাইছে নবী প্রেম কমাবো, নবী প্রেম থেকে মুসলমানদের সরিয়ে দেব, কিন্তু আলটিমেটলি তারা যখন ইসলামের প্রতি আঘাত হানছে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে, নবীর নামে কার্টুন তৈরি করছে, নবীর নামে কটূক্তি করছে, তখন দেখুন সারা পৃথিবীর মুসলমান, কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে লামাজহাবি, কে আপনার ফুরফুরা, কে চরমনা, কে জোনপুরি, কে প্রতাপপুর, কে পীরনগরী, ওসব দেখে না। সারা পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া रसूल अल्लाह, या हबीब अल्लाह। जमीन मैला नहीं होगा जब मकान मैली नहीं होगी। सब तुम्हारे लिए या रसूल अल्लाह, सब तुम्हारे लिए, हम भी तुम्हारे लिए, कुल कायनात तुम्हारे लिए। নবীর মহব্বত বেড়েছে না কমেছে? জোরে বলেন। তারা যদি জানতো যে আমরা নবীর বিরুদ্ধে কথা বললে এদের নবীর মহব্বত বেড়ে যাবে, তাহলে তারা মনে হয় আর নবীর বিরুদ্ধে কথা বলতো না। তারা বলতে চাইছে যাতে নবীর বিরুদ্ধে কথা বললে মহব্বত নবীর কমে যায়, কিন্তু হচ্ছে উল্টো। কথা ঠিক না ভুল? সারা পৃথিবীর ঈমানদারেরা তারা আজকে ভাই আমার প্রতিবাদ করছে। এর দ্বারাই বিভাজন, বিদ্বেষ বাড়ছে। এই দেশে কোনো কিছু ভারতে ঘটলে তার ইফেক্ট বাংলাদেশে পড়ে, পাকিস্তানে পড়ে, আফগানিস্তানে পড়ে। ভারতের মানুষেরা বিদেশে কাজ করে, দুবাই, কাতার, হ্যাঁ ভাই আমার আপনার আরব আমিরাত, তো সেই সব জায়গায় সেই সব লোকের উপরে ইফেক্ট পড়ে। তো এই কাজগুলো কেন করে? এই রামগিরি নামক যে ভাই আমার অভদ্র ছোট লোক, যে ইসলামের নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর প্রায় 200 থেকে 250 কোটি মানুষের স্পন্দন, হার্ট, সেই নবীর বিরুদ্ধে কথা বলেছে। শুধু মুসলমানরা নয়, আমাদের নবী পাককে অমুসলিম হিন্দু ভাইরাও কত ভালোবাসে। আরে আমরা তো রামকৃষ্ণ দেবকে ভালোবাসি না? তাহলে রামকৃষ্ণ দেবকে যদি কেউ কথা বলে, কোনো মুসলমান রামকৃষ্ণ দেবের বিরুদ্ধে কথা বলে, আমরা কি ছেড়ে কথা বলবো? বলবো না।
স্বামী বিবেকানন্দজির বিরুদ্ধে কোনো মুসলমান কথা বললে আমরা বলবো অন্যায় করছে, এই বিয়াদব। একজন মনীষীর বিরুদ্ধে কথা বলতে তোমার মুখ কাঁপছে না? কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তেমন যারা শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তারা কিন্তু এই রামগিরিকে বলছে, এই বিয়াদব, তুমি পৃথিবীর বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার মুখ কাঁপছে না? এই রকম ভাই আমার জাহান্নামার কীট, এরকম অসভ্য বর্বর লোকগুলোর বিরুদ্ধে গঠনমূলক শাস্তি দেওয়া উচিত। এদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা উচিত। কারণ প্রত্যেকটা ধর্ম একে অপরকে শ্রদ্ধা করতে শেখায়। আমি যদি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলি, তাহলে সেই ধর্মের লোকেরাও আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না ভুল? এই জন্য ইসলাম বলছে অন্য ধর্মকে সম্মান করো, অন্যের ধর্মগুরুদের সম্মান করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি করছি। লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা ভালোবাসার জিনিস, মেনে চলার জিনিস, চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, বড় লজ্জা লাগে যে তাকে আবার একজন রাজনীতির নেতা সাপোর্ট করছে। এই সব মানুষের জন্য সমাজটা নষ্ট হচ্ছে। সমাজে যে আমাদের সুন্দর একটা সম্পর্ক, সে সম্পর্কগুলোকে নষ্ট করছে এরা। আমি সরকারের কাছে অ্যাপিল করি, আমি প্রশাসনের কাছে অ্যাপিল করি, এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজন পড়লে গণজাগরণ তৈরি করতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্মের মানুষকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে এদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। প্রয়োজন হলে আগামী দিন যদি কলকাতার রাজপথে আমরা ডাক দিই, আপনারা সাথ দেবেন তো আমাদের সঙ্গে নাকি? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আমাদের রাসূলের অসম্মান আমরা সহ্য করব না। তেমন স্বামী বিবেকানন্দজির অপমান সহ্য করব না। তেমন আমরা রামকৃষ্ণ দেবের অপমান সহ্য করব না। পুরুষোত্তম রামজির অপমান সহ্য করব না। কারণ ইসলাম শেখায়নি অন্যের ধর্মকে, ধর্মগুরুকে অপমান করো। এটা কখনো একজন প্রকৃত মানুষের, প্রকৃত ধার্মিকের, প্রকৃত একজন ধর্মগুরুর, প্রকৃত একজন ধর্মপ্রেমিকের আচরণ হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকে খুব সংক্ষেপে আলোচনা করব, লম্বা চওড়া নয়, সেই নবী পাকের আলোচনা একটুখানি করব। আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু মানুষ যারা মুসলিম হিসাবে দাবি করে, তারাও কটূক্তি করে থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আসলে তারা বোঝে না, তারা জানে না। আমি তাদের নিয়ে দু চার লাইন একটু কবিতা লিখে ফেলেছি, এটা পড়ে নিয়ে একটু আলোচনার দিকে বেরিয়ে যাব। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানো। কথা ঠিক না ভুল বলেন? যখন যেটা আসছে তখন সেটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আপনি যদি হারাম প্রমাণ করেন তো সেটা কোরআন মাজিদের কাতি উসবুত, কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণ করে দিন হারাম, বিশ্বের মুসলমান আর করবে না সেটা।
যেমন মদ হারাম, কোনো ইখতিলাফ আছে? হ্যাঁ, কোনো ইখতিলাফ আছে, বিতর্ক আছে? তবলিগ জামাত, বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, ফুরফুরাবি, জোনপুরি, যেই হোক না কেন, মদ সবাই হারাম বলে তো? না কেউ হালাল বলে? কোনো বিতর্ক নাই, ডাইরেক্ট আয়াত আছে বলে। শুকরের গোশত খাওয়া হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলছেন এখানে মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, প্রবাহিত রক্ত পান করা আর শুকরের গোশত ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন। ডাইরেক্ট একদম কোরআনের আয়াত দিয়ে হারাম। শুকরের গোশত কেউ বলে না হালাল, সবাই বলে হারাম। তো আপনি মিলাদুন নবী বলছেন হারাম, তো কোরআনের একটা ডাইরেক্ট আয়াত দিয়ে প্রমাণ করুন। তা তো পাচ্ছেন না, খালি বলছেন যে কে করেছে, এই করেছে, সেই করেছে। প্রমাণ অনেক আছে, অনেক দলিল আছে। দলিল ছাড়া কেউ কথা বলে না। যার কর্ম আছে সোজা কথায় বুঝে নিন, যার কর্ম আছে তার জন্ম আছে। আপনি সিরাত করছেন, সিরাতুন নবী করছেন, জীবনী আলোচনা করছেন, যে জীবনীটা পেলেন কোথায়? তার জন্ম হয়েছে বলি তো জীবনী। তো জন্মের কথা বাদ দিয়ে জীবনীর কথায় চলে যাবেন? আগে জন্মটা হতে দিন। এই সাধারণ কমন সেন্সটা আপনার মধ্যে নাই। মিলাদুন নবী হলেই চুলকানি শুরু হয়ে গেল, হারাম, বেদাত, দলবাজি করছেন। ঐক্যবদ্ধ হন, দলবাজি কেন করছেন? মুসলমান বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না। আর ঈদে মিলাদুন নবী ভেরি সিম্পল ওয়ার্ড, ভেরি সিম্পল একটা জুমলা, বাক্য। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। তো নবীর জন্মে তুই খুশি হবেনি তো কি তুই দুঃখ পাবি বিয়াদব? তো ছেলের জন্ম হলে তুই খুশি হস, তো নবীর জন্ম হলে খুশি হবি না? এই সব কথাবার্তা, এর অনেক বিতর্ক আছে, আমি অত কথাই যাচ্ছি না। যখনই দেখবেন আপনার সবে মেরাজ আসছে তখন বিতর্ক, সবে বারাত আসছে বিতর্ক। হ্যাঁ, যখনই তারাবির নামাজ বলে 20 না 8, 20 না 8, সারা জীবন 20 রাকাত পড়ে এলি, এখন বলছে 20 রাকাত চলবে না, 8 রাকাত পড়তে হবে। সব কেটে ছেটে ছোট করে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত পড়ছে। এক মানে করছে আর এক। আরে তোর কথা রেখে দিলাম, তোর কথাতেই রাখলাম। তো 8 পড়লেও 20 পড়লে তো 8টা 20-র মধ্যেই ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল? তো 20 যদি কেউ পড়ে, 8 তো পড়েই 20 পড়ছে, বরং এক্সট্রা আরো 12 পড়ছে। কথা ঠিক না ভুল? বেশি নামাজ পড়লে খারাপ না ভালো? জোরে বলেন। যত খুশি সারাদিন নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, যত পড়বে তত সব। তুমি সারাদিন নামাজ পড়লে তোমার বেশি নামাজ হলে তোমার দোয়া আল্লাহ বেশি কবুল করবে। ওরা বেশি নামাজ পড়তেও দিতে চাইছে, এই জন্য আমি এই 2-4 লাইন লিখে ফেলেছি। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। কথা ঠিক না ভুল বল? কথা ঠিক না ভুল? এ যেন ট্রেন্ড চলে, এ যেন ট্রেন্ড চলে, এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, বিভেদের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে, জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে, ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে
তুলে আনে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে মিলাদ চলবে না বলে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে বিভাজন যাবে ঘরে ঘরে এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে সিজনের ফল মনে করে কখনো সাবে বারাত কখনো সাবে মেরাজ কখনো তারাবি ধরে টাঙানে জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে মিলাদ চলবে না বলে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে বিভাজন যাবে ঘরে ঘরে কথা ঠিক না ভুল জোরে বলেন কথা ঠিক না ভুল